নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। বক্তব্যের শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সচেতন ব্যক্তিবর্গের যারা বর্তমান কথা বিবেচনা করে আজকের বক্তৃতার বিষয়বস্তু নির্ধারণ করেছেন। মাননীয় সভাপতি, সঙ্গত কারণে আমি পক্ষ দিয়ে অবস্থান করছি, কিন্তু কেন? কারণ আজকের বৈশ্বিক বাস্তবতা এবং বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে গণতন্ত্র এমন একটা পন্থা যা ইসলাম কায়েম করতে পারে। মাননীয় সভাপতি, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করার যে সম্ভাবনা রয়েছে তা শুধু তাত্ত্বিক নয়, বাস্তবতা উপলব্ধি করা যায়। গণতন্ত্র জনগণের মতামত, নিরাপত্তা ও মানবতার প্রতি শ্রদ্ধাশীল হয়, আর ইসলাম সর্বদা মানুষের ন্যায়, নিষ্ঠা ও মানবতার কথা বলে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে নির্বাচন করে ক্ষমতায় এসে ইসলাম কায়েম করা সম্ভব। মাননীয় সভাপতি, আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে গণতন্ত্রে বিশ্বাসী আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় আসে একই বিষয় নয়। কারণ নির্বাচনের মাধ্যমে জনসমর্থন নিয়ে ইসলাম কায়েম করা সম্ভব, যেমনটা আমরা তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ায় অনেক দেখতে পাই। মাননীয় সভাপতি, সুতরাং আমরা বলতে চাই যে উপায়হীনভাবে বসে না থেকে এতটুকু করা কি দোষের, কি এতটুকু করা কি কোনো সমস্যা রয়েছে? ইসলাম পন্থীদের হাতে পুরো রাষ্ট্র ব্যবস্থা তুলে না দিয়ে, ইসলাম বিদ্বেষীদের হাতে পুরো রাষ্ট্র ব্যবস্থা তুলে না দিয়ে ইসলাম পন্থীদের কাছে ক্ষমতা দিলে সমস্যা কোথায়? মাননীয় সভাপতি, ইসলাম আমাদের নিকট হাওয়াই উড়ে আসেনি, বরং আমাদের আকাবির আসলাফদের মাধ্যমে আমরা এই দিনকে পেয়েছি। তাদের প্রচেষ্টায় এদেশের মানুষ দিন বুঝতে শিখেছে, আর তাদের অনেকে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে দিন কায়েমের মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন, নির্বাচন করেছেন, ক্ষমতায় এসেছেন। যেমন হাফেজ চৌধুরী রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি, আজিজ ওয়াজ সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ প্রমুখ ব্যক্তিত্ব সম্পন্ন উলামায়ে কেরামগণ, যাদেরকে আমরা আইডল মনে করি। মাননীয় সভাপতি, সুতরাং আমরা বলবো যে বিপক্ষ দলের ভাইয়েরা যে গণতন্ত্রকে তারা কুফরি মতামত দিচ্ছে, এজন্য তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করাকে কুফরি ফতোয়া দিচ্ছেন, এটা কিন্তু একদম অবাস্তব। মাননীয় সভাপতি, শুধু তাই নয়, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটের অন্যতম সদস্য আমাদের উপমহাদেশের গৌরব আল্লামা তকি উসমানী সাহেব বলেন, শরীয়ত মানার সাপেক্ষে গণতন্ত্র প্রক্রিয়া গ্রহণযোগ্য হতে পারে এবং তা ইসলাম প্রচারের একটি মাধ্যম হতে পারে যদি তা ইসলামের সীমার মধ্যে থাকে। তিনি আরো বলেন যে ভোট দেওয়া এক প্রকারের সাক্ষ্য, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া যেমন হারাম, তেমনি ভাবে সাক্ষ্য গোপন করাও হারাম। সুতরাং মাননীয় সভাপতি, আমি বিপক্ষ দলের ভাইদেরকে বলবো, তারা যে গণতন্ত্র প্রক্রিয়া অবলম্বন করাকে হারাম ফতোয়া দিচ্ছেন, তাহলে কি আমাদের আগামী আসলাফগণ আমাদের আগামী আসলাফদের চেয়ে অধিক ইস্তেদাদ সম্পন্ন হয়ে গেছেন, নাকি তারা তকি উসমানী সাহেবের চেয়ে বড় কোনো মুফতি হয়ে গেছেন? সুতরাং একমাত্র বলতে হয়, যাদের জন্য মূল্য তোমার, তারা এখন তুচ্ছ সমান। মাননীয় সভাপতি, বর্তমান বিশ্বের বাস্তবতা এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত গণতন্ত্র একটি গ্রহণযোগ্য পন্থা। সুতরাং যদি বর্তমান সময়ে ইসলামী দলগুলো যদি তাদের চিন্তা চেতনাকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে চায়, তাহলে তা করতে হবে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, অন্যথায় তা আন্তর্জাতিক রাজনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। মাননীয় বিচারক মন্ডলী, অতএব আমরা বলি, ইসলাম যেহেতু কোনো সরকারিতা নয়, ইসলাম মানবতা, ইসলাম শান্তিপূর্ণ। এজন্য ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে, মানুষের হৃদয়ে এবং সমাজে ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে আমাদের এমন এক পথ বেছে নিতে হবে যা শান্তিপূর্ণ, গণভিত্তিক এবং সময়োপযোগী। আর তার একমাত্র পন্থা হলো আজকের দিনের গণতন্ত্র ব্যবস্থাপনা। মাননীয় সভাপতি, সুতরাং এখন বিপক্ষদের ভাইদেরকে বলবো, সবকিছু সুস্পষ্ট হবার পরেও আর কত সাত দিয়ে মাছ দেখার চেষ্টা করবেন, নাকি বলবেন বিচার তো মেনে নিলাম, তবে তার কাছটা কিন্তু আমাদের। মাননীয় সভাপতি, পরিশেষে ছোট্ট একটি কবিতা বলে বিদায় নিব। চোখ আছে দেখে না, কানে শুনে বাতাস, বিবেক আছে তবুও চলে শয়তানের আশ। গণতন্ত্রকে বলে গুনাহ, আর সত্যকে বলে ফাঁক, নিজে ঢুকায় আর ভাবে সবার ঈমান পাক। সুতরাং মাননীয় সভাপতি, সর্বশেষ বিপক্ষদের ভাইদেরকে বলতে চাই, কল্পনার জগতে হাবুডুবু খাবেন না। চোখ খুলুন, বাস্তবতা দেখুন এবং সত্যকে উপলব্ধি করুন। এবং সর্বশেষ আমাদের একটি প্রশ্ন হলো যে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে তারা বিতাড়িত কিভাবে করবে, সে এই প্রশ্নের উত্তর তারা দিয়ে যাবেন এবং এর ব্যাখ্যা করে যাবেন।
মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।